নমস্কার বন্ধুরা, ভাগ্নির বিয়ের তৃতীয় পর্ব বা শেষ পর্ব তোমাদের সামনে নিয়ে এলাম। প্রথম এবং দ্বিতীয় পর্ব তো দিয়ে দিয়েছি আগের, যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই ভিজিট করে নিতে পারো। মাই সিম্পল ওয়েডিং লাইফ এই চ্যানেলে আমার প্রথম এবং দ্বিতীয় পর্ব দেওয়া আছে। তো দেখো, বিয়ে যেদিন এলো, বিয়ের পরের দিনে সকাল, এটা হচ্ছে বিকেলের পর্ব। তো এইসব তত্ত্বগুলো সাজানো হয়েছে, সেটাই তোমাদের বলছি যে ফুলসজ্জার তত্ত্বতে এগুলো যাবে। তো বিকেলবেলা দেখো সবাই রেডি হয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার ছোট ননদ, মানে ছদ্দি। তো দিদির সঙ্গে ভিডিও করছিলাম, দুটো শ্বশুর মশাই বসে আছেন। বিকেলবেলা সবাই রেডি হয়ে বসে আছে, কারণ আশীর্বাদ পর্ব শুরু হবে। আর এই যে মাসির শাশুড়ি চলে গেল পাশ দিয়ে, ওইদিকে মামা আর ছোট ভাগ্নে তার ভাগ্নেকে নিয়ে বসে আছে। আর এই যে মুন্নি ভাগ্নি, ও পাশ দিয়ে গেল, তাই বলছি মুন্নি। আর এখানে দিদিদের পাকা শ্বশুরের বৌমারা, কাকি শাশুড়িরা সবাই এসছে, সন্ধে লেগে গেছে। তো আশীর্বাদের পর্বটা আগের দিন সন্ধ্যের দিকে মিটিয়ে নেওয়া হবে, সেটাই আর কি রেডি হয়ে সবাই বসে আছে। আমাদের মেয়ে জামা এখানে রেডি হয়ে বসে আছে। কিছুক্ষণ পরে আশীর্বাদ পর্ব শুরু হবে। তো সন্ধ্যাবেলা একটু চা কফি করবো, সবাইকে চা কফি দেব। তো রেডি করছিলাম। এই দেখো বসে আছে ছোট ভাগ্নেকে নিয়ে মামা, আর ওইদিকে আমার শাশুড়ি আর গুঞ্জি বসে আছে। আর এই যে মেসোমশাই চলে গেল পাশ দিয়ে, আর ওইদিকে সিঁড়িতে আর একটা মাসির শাশুড়ি বসে আছে। আর এখানে ভিতরে ওখানে রেডি হচ্ছিল, জামাইবাবু জামা কাপড় পরছিল, তোমাদের দেখাচ্ছিলাম। আর এই দেখো আমি কফি করে নিয়েছি, সবাইকে একে একে কফি দেব। গরম কফি খাইয়ে তারপরে আশীর্বাদের পর্ব শুরু হবে। তো ভাগ্নি জামাইকে আগে দিলাম, তো সবাইকে একে একে কফি দিয়ে দেব। এই যে আমাদের ভাগ্নি জামাইয়ের বন্ধু, ওদেরকেও দিলাম, বললাম কফি নাও, গরম গরম কফি খাও। দেখো সবাইকে কিন্তু একে একে কফি আমি তৈরি করে দিলাম। তো সবাই কফি খেয়ে নেবে, তারপরে আশীর্বাদের পালা শুরু হবে। এই যে আমার শাশুড়ি মা, মানে ভাগ্নি দিদা, প্রথমে আশীর্বাদ করতে শুরু করলো। সন্ধ্যা হয়ে গেছে, তো ভাগ্নি আর ভাগ্নি জামাই বসে পড়েছে। প্রথমে দিদা আশীর্বাদ করতে শুরু করলো, দিদা দিয়েই শুরু হলো। দিদার আশীর্বাদ করা হয়ে গেছে। নাতনি এবং নাত জামাইকে আশীর্বাদ শুরু হয়ে গেছে। একে একে কিন্তু সবাই করবে। তো এখানে দিদা তার নাতনি এবং নাত জামাইকে নিয়ে ছবি তুলল। আর এদিকে আমার শ্বশুর মশাই চলে এসছেন, মানে ভাগ্নির দাদু। তো দাদু তার নাতনি আর নাত জামাইকে আশীর্বাদ করছেন। আর আমার ভাগ্নি শ্বশুর বাড়িতে ওদের একদিন থাকার নিয়ম আছে বিয়ের পরের দিন, তো সেই দিনটা ওরা ছিল, তাই পরের দিনে সকাল সকাল বিয়ে বেরোবে, তাই আশীর্বাদের পর্বটা আগের দিন সন্ধ্যাবেলাতে মিটিয়ে নেওয়া হচ্ছে। তখন সময় হবে না, কারণ অনেকে আশীর্বাদ করবে, অনেক সময়ের ব্যাপার। আর সকাল সকাল বিয়ে বেরোতে হবে, সেই দিনই ওদের বউ ভাত রাত্রে, তাই সকাল সকাল গিয়ে আবার সন্ধ্যাবেলা বউ ভাতে প্রোগ্রামে বসবে, তাই আগের দিন আশীর্বাদটা সেরে নেওয়া হচ্ছে। আর এই যে মাসির শাশুড়ি, উনি আশীর্বাদ করছেন মেয়ে জামাইকে। এই যে মেসোমশাই আশীর্বাদ করলো মেয়ে জামাইকে। এখানে সবাই কিন্তু একে একে আশীর্বাদ করছে। এটা হচ্ছে কাকিমা আশীর্বাদ করছে মেয়ে জামাইকে, মানে আমার ননদের যা। আর এটা হচ্ছে একটা বৌদি, শুভেন্দুদার বৌদি আশীর্বাদ করছে এখানে, বন্দনা বৌদি। ওটা কাকিমা হচ্ছে ওর, আমার ভাগ্নি, তো কাকিমা বলে। তো ভাইজিকে আর ভাইজি জামাইকে আশীর্বাদ করবে। এই যে বন্দনা বৌদি, ও দাঁড়িয়ে পড়েছে এখানে ছবি তুলতে। তারপরে আমার ছোট ননদ, মানে ছদ্দি,
মাসি তার বুঞ্জিকে আশীর্বাদ করবে আর বুঞ্জি জামাইকে আশীর্বাদ করছে। আশীর্বাদ করে মিষ্টি জল খাইয়ে সবাইকে এরকম ভাবে কিন্তু আশীর্বাদের পালা চলবে। এবার চলে এসছে মামা, একমাত্র ভাগ্নি তার একমাত্র মামা তার ভাগ্নিকে আশীর্বাদ করছে আর ভাগ্নি জামাইকে। আর সবাই পাশে কিন্তু দাঁড়িয়ে আছে, আশীর্বাদ গুলো দেখছে আর সবাই একে একে কিন্তু আশীর্বাদ করছে। তো আমি বলছি সিঁদুর ফোঁটাটা দিতে ভুলে গেছে, সিঁদুর ফোঁটাটা এখানে দাও, সিঁদুর ফোঁটাটা কোথায় রেখেছো নিয়ে এসো। ভাগ্নি আর জামাই মামাকে প্রণাম করলো, মামা ভাগ্নি জামাইকে আশীর্বাদ করলো। এবার ছবি তুলে নিচ্ছে, কারণ ভিডিও ক্যামেরাতেও ছবি হচ্ছে, ভিডিও হচ্ছে। তো ওনারা বলে দিচ্ছেন আপনারা এবার পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ুন, আপনাদের একটা করে ছবি নেব। এবার আমার পালা, আমার একমাত্র ভাগ্নি তার একমাত্র মামি আমি, তাই ভাগ্নি জামাই আর ভাগ্নিকে আশীর্বাদ করব। আগে আমি ভাগ্নি জামাইকে করলাম, তারপরে ভাগ্নিকে করলাম। দেখো এখানে জামাইকে মিষ্টি মুখ করিয়ে দিলাম, আশীর্বাদ করলাম দিয়ে একটু জল খাইয়ে দিলাম। আর ওখানে আমাকে ভাগ্নি কি হেসে হেসে বলছিল তুই আর কি করছিস, বলছে আমাকে আগে করলে না, আর আমরা জামাইকে আগে করবো তারপরে তোকে করবো, তুই ছোট। আর ওখানে পাশে সবাই আর কি করে উড়ু দিচ্ছিল। এই দেখো ভাগ্নিকে সিঁদুর ঠিকিয়ে দিলাম প্রথমে, তারপরে আশীর্বাদ করলাম। এবার আমি ওকে মিষ্টি মুখ করবো। আমাদের একমাত্র ভাগ্নি খুব আদরের। দেখো ভাগ্নিকে বলছি তুই প্রণাম কর, আমি আশীর্বাদ করবো। তো প্রণাম চেয়ে নিচ্ছি নিজে থেকে। আর এখানে ভিডিও ক্যামেরাম্যানরা ছবি তুলছিল এরকম ভাবে। আর এই দেখো ভাগ্নি জামাই আর ভাগ্নিকে নিয়ে আমি ছবি তুলছি। আর এই দেখো আরেকটা মামা চলে এসছে, সঞ্জীব, যার নাম হচ্ছে সোনু আর ভালো নাম হচ্ছে সঞ্জীব। ও তার ভাগ্নি আর ভাগ্নি জামাইকে আশীর্বাদ করছে। তো দেখো আর একটা মামাও চলে এসছে, ও ছবি তুলে নিল ভাগ্নির সাথে আর ভাগ্নি জামাইয়ের সাথে। তো সবাই এরকম ভাবে কিন্তু একে একে আশীর্বাদ করবে। তো অনেকজনই আছে মেম্বার, অনেকটা সময়ের ব্যাপার, তাই আশীর্বাদের পালাটা আগের দিন সন্ধ্যাবেলাতে হচ্ছে, বিদায়ের আগের দিন। এটা হচ্ছে কাকু সন্তু, তার কাকু তার ভাইজি আর ভাইজি জামাইকে আশীর্বাদ করলো। এটাও একটা কাকু, মণি কাকু, মণি কাকু তার ভাইজি আর ভাইজি জামাইকে আশীর্বাদ করলো। দেখো সবাই এখানে কিন্তু দাঁড়িয়ে পড়েছে, তার এখানে আছে, তার ফ্যামিলি মেম্বাররা সবাই আছে, সবাই কিন্তু একে একে আশীর্বাদ করছে। দেখো একটা পিসি এসছে, ওরা সব পিসি হচ্ছে। তো এখানে কাকুরা পিসিরা সবাই কিন্তু একে একে আশীর্বাদ করছে। অনেকে বড় যারা ছিলেন তারা আশীর্বাদ করেছেন, সবার ভিডিও তো আমি নিতে পারিনি, কয়েকজনের নিয়েছিলাম। এবার ছোটদের পালা, এই যে মুন্নি চলে এসছে, তার দিদিকে মিষ্টি মুখ করাবে। ওরা তো ছোট, ওরা তো আর আশীর্বাদ করবে না, ওরা দিদিরা আগে মিষ্টি মুখ করবে। তো আমরা ইয়ার্কি করছিলাম তোরা ছোট, ওরা আশীর্বাদীটা দিদিরা আইবুর কাছে চেয়ে নিত। আর এখানে দেখো ছবি তুলছে, দিদি জামাইবাবুকে সঙ্গে করে নিয়ে একমাত্র দিদি তার একমাত্র সঙ্গে নিয়ে ছবি তুলছে। ওর কিন্তু খুব মন খারাপ ছিল, দিদি চলে যাবে, তাই দিদি তো বন্ধু মতো। আর এই দেখো জিৎ চলে এসছে, আমাদের ভাগ্নি, তার একমাত্র দিদি, তার ভাই, দিদি আর জামাইবাবুকে মিষ্টি মুখ করাচ্ছে। জিতেরও খুব মন খারাপ, আমাদের ভাগ্নি, তার একমাত্র দিদি, তার বন্ধুর মতো তার সঙ্গী চলে যাচ্ছে,
তাই দিদি জামাইকে মিষ্টি মুখ করালো। তো এবার আমার ছেলে চলে এসছে, ছোট ভাই, একমাত্র ছোট ভাই, সে এসছে দিদি জামাইকে মিষ্টি জামাইবুকে খাওয়ালো, এবার দিদিকে খাওয়ালো। তো দিদি জামাইবুর কাছে প্রণাম নিয়ে আশীর্বাদ চেয়ে নিল। ওরা তো ছোট, তাই ওরা প্রণাম করছে, আর দিদি বলছে তোর ভালো বউ হবে, আশীর্বাদ করছে ভাই। তো দেখো এখানে তো সবাই এরকম ভাবে করলো, আশীর্বাদের পালা মিটে গেল। এবার পরের দিন সকালবেলার ভিডিও, বিদায়ের দিনে এটা তো যতটা পেরেছি তুলেছি। দেখো ভাগ্নিকে এখানে রেডি করছিলাম, সকাল সকাল ঘুম থেকে উঠে ভাগ্নিকে তৈরি করে দিচ্ছি, কারণ ভাগ্নি তো চলে যাবে, আজ বিদায়ের দিন। তো আমাদের সকলের কিন্তু মন খারাপ। এখানে ভাগ্নিকে আমি রেডি করে দিচ্ছিলাম, ভাগ্নিকে হেল্প করছিলাম তৈরি হওয়ার জন্য। সেই দিনটা চলে এসছে, বিদায় সেই দিনটা। সকলের মন খারাপ, কারণ ও আমাদের বাড়ির একমাত্র মেয়ে ছিল। তো দেখো এখানে ও তৈরি হচ্ছে, ওকে আমি হেল্প করছি, সাহায্য করছি। আর এই দেখো দিদির মন খারাপ, কান্নাকাটি করছে, বেরিয়ে গেল। ওই দেখো ছোট ভাগ্নে দাঁড়িয়ে আছে দরজার বাইরে, সবাই দেখছে দিদি রেডি হচ্ছে, দিদি তো চলে যাবে, বিদায়ের সময় চলে এসছে। আর আমাদের ভাগ্নি জামাই ওইদিকে একটু ওর জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিল, সব রেডি করে ব্যাগের ভিতরে নিচ্ছিল। ভাগ্নি জামাইও তৈরি হয়ে নিয়েছে, ওকে চন্দনের ফোঁটাটা দেব। আর এই দেখো মুন্নি দিদির সঙ্গে যাবে, মুন্নি যাবে, ও আর একটা বোন যাবে। তো ওরা দুজনে দিদির সঙ্গে কিন্তু যাবে। আর এই দেখো মাসির শাশুড়া সবাই দাঁড়িয়ে আছে। আর এই দেখো ভাগ্নি জামাইকে বললাম তোমাকে এবার চন্দনের ফোঁটাটা লাগিয়ে দিই। ভাগ্নিকে তো তৈরি করে দিয়েছি, ভাগ্নি রেডি হয়ে গেছে। এবার আমাদের ভাগ্নি জামাইকে চন্দনের ফোঁটা দিয়ে রেডি করে দিচ্ছি। তো দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে, দাদু এসছে তার নাতনিকে দেখতে, দিদা দাদু সবাই আছে। দেখো এই রুম থেকে, ভাগ্নির রুম থেকে এবার সবাই বেরিয়ে আসছি, ঠাকুর ঘরে এলাম। এখানে ঠাকুর ঘর আছে দিদি, তো ঠাকুর ঘরে এবার প্রণাম করবে, প্রণাম করে নিচে নেমে যাওয়া হবে। তো দেখো আমাদের মেয়ে জামা এখানে ঠাকুর মন্দিরে এসে বাড়িতে প্রণাম করলো, বাড়ির ঠাকুর ঘরে। তো ওরা এবার এখান থেকে বেরিয়ে পড়লো, দাদুকে প্রণাম করলো মেয়ে জামাই, তার নাতনি নাত জামাই দাদুকে প্রণাম করে এবার নিচে নামছে। এবার নিচে কিছু আশীর্বাদের পালা আছে, আমাদের দিদি জামাইবাবু আশীর্বাদ করতে বাকি ছিলেন। আর যারা বাকি ছিলেন গতকাল সন্ধ্যেবেলায় যারা আশীর্বাদ করেননি তারা করবে। আর মা বাবা লাস্টে আশীর্বাদ করে, তাই আগের দিন সন্ধ্যেবেলা মা বাবা করেননি, বিদায়ের সময়তেই আশীর্বাদ করে মেয়ে জামাইকে বিদায় দেবে, তাই বাকি আছে। আর এই দেখো এখানে সবাই সকালবেলা রেডি হয়ে চলে এসছে, বিদায় বেলা চলে এসছে, তাই বিদায় দেবে। আর এই দেখো আমাদের মেয়ে জামাই দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে মামির শাশুড়ি, দিদির মামির শাশুড়ি, মানে হচ্ছে সন্তুর মা। মামির শাশুড়ি উনি আসতে পারেননি গতকাল সন্ধ্যাবেলায়, তো সকালবেলায় এসছে, উনি আশীর্বাদ করতে বাকি ছিলেন, তাই উনি আশীর্বাদ করছেন। আর দেখো সবাই কিন্তু দেখছে, সবার কিন্তু মন খারাপ, প্রত্যেকের চোখে জল। দেখো মামিমা আশীর্বাদ করে মিষ্টি জল খাইয়ে দিল মেয়ে জামাইকে, ওরা প্রণাম করলো। এই যে কাকুলি দিয়ে আশীর্বাদ করছেন, কাকুলি দিয়ে আশীর্বাদ করে মিষ্টি জল খাইয়ে দেবে, মানে ওর পিসি হচ্ছে ভাগ্নি।
এবার দেখো মা আসবে, মা মেয়ে জামাইকে আশীর্বাদ করবে, মানে দিদি আসবে। আমাদের এখানে মা বাবা কিন্তু লাস্টে আশীর্বাদ করে। তো এবার আশীর্বাদের পালা শেষের পর্ব মা করবে, তারপরে বাবা করবে। প্রথমে জামাইকে আশীর্বাদ করছে দিদি, তারপরে মেয়েকে করছে। দেখো দিদি এখানে কান্নাকাটি করছে, সবাই কিন্তু কান্নাকাটি করছে, সবার মন খারাপ। আশীর্বাদ করে মেয়ে জামাইকে মিষ্টি মুখ করালো, মেয়ে জামাই দিদিকে প্রণাম করলো। তো দেখো দিদি কান্নাকাটি করছিল, তো আমি ওখান থেকে নিয়ে এলাম ধরে দিদিকে। এই মুহূর্তটা খুবই কষ্টের। এবার জামাইবু এসছে তার মেয়ে জামাইকে আশীর্বাদ করতে, বাবা তার মেয়ে আর জামাইকে এবার আশীর্বাদ করবে। তো দেখো জামাইকে আশীর্বাদ করছে, মিষ্টি মুখ করাচ্ছে। এই সময়টা মেয়েদের জীবনের কিন্তু খুবই দুঃখের এবং কষ্টের দিন। আমি এখানে কথা দিচ্ছি, সাউন্ড দিচ্ছি, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। সাউন্ডটা কথাটা আমার আবছা আসছে, কারণ আমিও একটা মেয়ে, এই দিন তো আমারও গিয়েছে, তাই আমি এই কষ্টের দিনটা উপলব্ধি করতে পারি। তো দেখো সবার কিন্তু আশীর্বাদ হয়ে গেছে। তো এবার আমার শাশুড়ি মা এসছে, মানে দিদা। একটা নিয়ম আছে চিড়ে দই খাওয়ানো মেয়ে জামাইকে, তো ওরা নিজেরা নিজেদেরকে একটু মিষ্টি মুখ করালো, চিড়ে দই খাওয়ালো, এই নিয়মটা আছে। তো বিদায়ের সময় ওই চিড়ে দই মুখ করে বেরোতে হয়, তাই দুজনে একটু চিড়ে দই নিজেরাই খাওয়া খাওয়াই করছে এখানে। তো এবার জল খাওয়ালো, দুজন দুজনকে জল খাওয়ালো। এবার কনকাঞ্জলির পালা। দিদি এখানে থালাতে চাল নিয়ে এসছে। এখানে আমাদের ভাগ্নির সামনের দিক থেকে পেছন দিকে দিদির আঁচলে চালটা ছুঁড়ে দেবে। বিদায়ের পালা চলে এসছে, কনকাঞ্জলি দিয়ে আমাদের মেয়ে জামাই এবার বাড়ি থেকে বিদায় নেবে। তো দেখো এখানে ভাগ্নি আমাদের কনকাঞ্জলি দিচ্ছে। দেখো দিদি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। এই সময়টা খুবই কষ্টের। আর এই দেখো সব শেষে ওদের একটা ফ্যামিলি পিকচার নেওয়া হচ্ছে, মা বাবা মেয়ে জামাই ভাই, ওদের ফ্যামিলি পিকচারটা তোলা হচ্ছে, ক্যামেরাম্যান ওখানে তুলছে। আমার ভাগ্নিরা এক বোন এক ভাই, ওদের ফ্যামিলি মেম্বারের পিকচারটা এখানে নেওয়া হচ্ছে। আর এখানে দেখো আমরা চলে এসেছি, দাদু দিদা, এখানে আমি, দিদি জামাই এবং ভাগ্নে মাসি সবাই আছে। তো এখানে সবাই একে একে ফ্যামিলি গ্রুপ করে কয়েকটা ছবি তোলা হলো। দেখো আমাদের ভাগ্নি কান্নাকাটি করছে, ওকে বোঝাচ্ছিলাম কাঁদিস না, সাবধানে থাকিস। আমাদের জামাইকে বলছিলাম সাগর আমাদের মেয়েকে দেখো তুমি। দেখো প্রত্যেকের চোখে কিন্তু জল। এই বিদায়ের মুহূর্তটা খুব কষ্টের। দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়লো। তো বাড়ি থেকে বেরিয়ে পড়লো, এখানে দিদিদের একটা দুর্গা মন্দির আছে, ওদের নিজেরই বাড়িরই দুর্গা মন্দির। তো সেখানে যাওয়ার আগে সেই দুর্গা মন্দিরে যাবে, ওখানে
মেয়ে জামাইকে প্রণাম করিয়ে নিয়ে আসবো। তো আমরা সবাই যাচ্ছি মেয়ে জামাইকে নিয়ে। ওখানে একটা কালী মন্দির ছিল পাশেই, দিদিদের বাড়ির পাশেই, তো কালী মন্দিরটা প্রণাম করলো, তারপরে এবার দুর্গা মন্দিরে যাওয়া হচ্ছে। দেখো গেট থেকে বেরিয়ে পড়লাম মেয়ে জামাইকে সঙ্গ করে নিয়ে। দেখো আমরা সবাই পিছন পিছন যাচ্ছি মেয়ে জামাইকে সঙ্গে করে নিয়ে। তো এই দেখো দুর্গা মন্দিরে চলে এসেছি, দিদিদের দুর্গা মন্দির। তো ভাইয়েরাও আছে, দেখো দিদি জামাইবু ছবি তুলছে এখানে। এখানে জিৎ তা দিদি জামাইবুর কাছে এসছে, আবার ছেলে আরো ছোট ভাগ্নে আছে, সবাই আছে। তো আমরা এখানে সবাই এসছি এই যে দুর্গা মন্দিরে। এখানে প্রণাম করা হয়ে গেল। এখানে একটা মন্দির আছে ছোট্ট মতো, শিব মন্দির মনে হয়, তো এই শিব মন্দিরেও প্রণাম করলো। আর এই দেখো বিয়ের গাড়িটা দাঁড়িয়ে আছে এখানে, বাড়ির বাইরে এখানে একটু ফাঁকা জায়গা আছে, রাস্তাটা চওড়া আছে, তো বাড়ির বাইরে এখানে বিয়ের গাড়িটা দাঁড়িয়ে আছে। এবার মেয়ে জামাই গাড়িতে চাপবে। গাড়িটা এগিয়ে আসছে, এই যে গেটের কাছেই আসবে সামনে। আর এই দেখো দিদিদের কুকুরটা, জিমি ওর নাম, তো খুব ভালোবাসে জিমিকে, তা একটু আদর করে নিল। জিমিরও খুব মন খারাপ, দিদি চলে যাচ্ছে, দিদির বিদায়ের দিন আজ। দেখো গাড়িটা গেটের সামনে চলে এসছে। এবার আমাদের মেয়ে জামাই গাড়িতে উঠে যাবে। দেখো প্রথমে আমাদের মেয়ে উঠলো, তারপরে আমাদের জামাই উঠবে। আর আমার ভাগ্নির সঙ্গে ওর বোন যাবে, মুনি যাবে, আর একটা বোন যাবে কাকু দিদির মেয়ে, ও যাবে। তো ওরা দুজনে দিদির সঙ্গে যাবে। দেখো পেছনের সিটে ওরা দুই বোনে বসে পড়েছে। আর এই সামনের সিটে আমাদের মেয়ে জামাই আছে, আর সামনে জামাইয়ের দুজন বন্ধু আছে, ওরা জামাইয়ের সঙ্গে ছিল, তো তারা যাবে। আর দিদি এখানে কান্নাকাটি করছে, কিছু নিয়ম ছিল গাড়ির মধ্যে, সেটাও করে নিল যাওয়ার সময়। দেখো বিয়ের গাড়ি কিন্তু বেরিয়ে পড়লো। মেয়ে আমাদের বিদায় হয়ে গেল। তো সবাই আমরা মেয়েকে বিদায় দিয়ে দিলাম, মেয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এই দেখো এবার আমরা দুপুর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ওই দিনেই আমরা কন্যাযাত্রীতে তৈরি হয়ে গেছি, বেরিয়ে পড়ছি। সবাই কিন্তু তত্ত্ব সাজিয়ে ডালা নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে লাদাইদা ছিল, লাদাইদা কিন্তু খুব ইয়ার্কি করে, হাসি ঠাট্টা করে, খুব ভালো মানুষ। আর এখানে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। দেখো আমি রেডি হয়ে নিয়েছি, ওইখানে পেছনে মা আসছে, শাশুড়ি মা, তো মা যাবেন না। আর এই দেখো লাদাইদা বলছি ভিডিও করছি দাদা আপনার। আর এই দেখো সত্যি এখানে আমার ছোট ভাগ্নে, ওরাও সব আগে আগে যাচ্ছে, আগে দিদি বড়দি যাচ্ছে। আর এই দেখো সবাই যাচ্ছে, লাদাইদা, এই দেখো আমার হাজবেন্ড বিশাল আছে, আর একটা ভাগ্নে বিশাল। আর এই দেখো লাদাইদা জামাইবুর সঙ্গে ইয়ার্কি করছে, আমাকে বলছে ভিডিওটা নাও তো, এই ডালাটা জামাইবুর মাথায় তুলে দিচ্ছে। আর এই দেখো আমার ছেলে, ও হাতে একটা ডালা নিয়েছে, আমার ছেলে আর বিশাল, ওরা দুই ভাই কিন্তু দুই বন্ধুর মতো। তো ওরাও সামনে গেল। বিশাল কিন্তু খুব ভালো ফটোগ্রাফার, ও কিন্তু ভিডিও করে, খুব ভালো ছেলে, খুব মিশুকে ছেলে। ও অনেকগুলো ভিডিও আমাদের করে দিয়েছে, অনেক ছবি তুলে দিয়েছে সুন্দর সুন্দর। তো বিশালকে থ্যাঙ্কস জানাই, অনেক অনেক ধন্যবাদ বিশাল, আমাদের ভাগ্নে, ছোট ভাগ্নে আমাদের। এই দেখো বাসটা দাঁড়িয়ে ছিল রাস্তার মাঝখানে, রাস্তার সাইডে, বাড়ি থেকে একটু হেঁটে আসতে হলো। তো সবাই কিন্তু একে একে বাসে আমরা বসে পড়েছি। ওই দেখো সন্টু, আমি আর আমার হাজবেন্ড তিনজনে এক সিটে বসেছি। আরো সবাই পিছনে আছে। তো গাড়ি ছেড়ে দিয়েছে বোলপুর থেকে, এবার গাড়ি রওনা দিল বাঁকুড়ার উদ্দেশ্যে। বাঁকুড়া ডিস্ট্রিক্টে পুরুলিয়ার ওইদিকে আমার ভাগ্নির বিয়ে হয়েছে, তো অনেক দূরের রাস্তা। তো বাস ছেড়েছিল প্রায় 3:30-র সময়, সকাল সকাল বাস ছাড়তে হয়েছে। আর এই দেখো ময়ূরাক্ষী নদী তোমাদের দেখাচ্ছি।
নদীতে এখন জল নেই বললেই চলে, খুব কম জল, তো চারিদিকে শুধু বালির চড়া দেখো। আর এই দেখো এখানে মাঝখানে রাস্তাতে এসে এখানে সবাই টিফিন করতে দাঁড়িয়েছে, বাথরুম করবে, চা কফি খাবে, হালকা টিফিন করবে, কারণ অনেক দূরে রাস্তা তো, তাই মাঝখানে একটু দাঁড়িয়ে ছিল বাসটা। আর এই দেখো সূর্যটা প্রায় ডুবো ডুবো হয়েছে, কত সুন্দর দৃশ্য দেখো। সূর্য কিন্তু অস্ত যাবে এবার, তাই তোমাদের দেখালাম অপরূপ দৃশ্য। তো দেখো রাস্তার মধ্যে আমরা যাচ্ছি বাসে, আর এই দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে, তো সবাই একে একে বাথরুম করছে, চা কফি খাচ্ছে। এই দেখো আমার হাজবেন্ড আমাকে এনে দিল, চা এনে দিল, তো আমি বাসে বসেই খেলাম, বাস থেকে আর নামিনি। আর এই দেখো নাচ শুরু হয়ে গেছে, সবাই দেখো আমার দেওর নাচছে, দাদাইদা নাচছে, এখানে একে একে সবাই কিন্তু নাচা গানা করছে। এই দেখো দাদুদা, এখানে সন্তু, তারপরে আরো আছে এই যে দেওর আমার সোনু, আরো অনেকে আছে। তো বাস চলছে, চলন্ত বাসের মধ্যে কিন্তু সবাই নাচতে নাচতে আনন্দ করতে করতে হই হুল্লোড় করতে করতে আমরা কন্যাযাত্রী গিয়েছি। তো খুব সুন্দর ভাবে এনজয় করতে করতে পুরোটা রাস্তা গিয়েছি। আর ওই দেখো মনি দাঁড়িয়ে আছে, উনিও কিন্তু ডান্স করবে, বেচারা নাচতে নাচতে একবার পড়ে গেছিল, তো ওর একটু লেগেছিল। এই দেখো আমার হাজবেন্ড কেমন নাচতে, দেখো ওইদিকে দেখো সবাই নাচছে, দাদাইদা, লালুদা, ওই যে সোনু আমার দেওর, এই যে আর একটা দেওর সন্তু। আর এখানে আমরা সবাই দেখছিলাম, ভিডিও বানাচ্ছিলাম একটু আমি। এখানে ওই যে কৃষ্ণাদি বসে আছে পাশের সিটে, কৃষ্ণাদি বলছে নাচো, আমাকে বলছে তুমি নাচো। এই দেখো কাকুলিদি নাচছে, আর দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, দিদিকে বলছে তুমি নাচো, যাও দিদি একটু নাচো। তো দিদি লজ্জা পাচ্ছে, বলছে তুমি যাও, তুমি ওঠো, তুমি নাচো। ওরা এত নাচানাচি আরম্ভ করেছে, আমি বলছি পড়ে যেও না, কারণ বাস তো চলন্ত বাসের মধ্যে নাচছে। দেখো কত এনজয় করতে করতে আমরা কিন্তু কন্যাযাত্রী গিয়েছি, খুব এনজয় করেছি। তো লাস্টে আমিও থাকতে পারবো না, আমিও উঠে গেলাম, ওই দেখো আমিও এবার নাচতে শুরু করে দিয়েছি। তো দেখো আমার ভাগ্নির শ্বশুর বাড়ি এখানে চলে এসেছি, বাস থেকে এবার আমরা নেমে পড়লাম, একে একে সবাই তত্ত্বগুলো নিয়ে নামবো। রিসেপশন হাউসের সামনেই, ম্যারেজ হলের সামনেই বাসটা দাঁড়িয়ে ছিল। এই দেখো আমরা রিসেপশন হাউসে চলে এসেছি, তাই তোমাদের বাইরে থেকে একটু দেখাচ্ছি, খুব সুন্দরভাবে সাজিয়েছিল এই যে গেটের বাইরে। দেখো একে একে কিন্তু আমরা সবাই ভেতরে আসছি, এখানে ওদের বাড়ি আত্মীয় স্বজন গেস্ট যারা আছে তারা বসেছিল। আর এখানে রিসেপশন হাউসটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল। দেখো এখানে একটা সুন্দর গণেশের মূর্তি আছে, দেখো তো এই গণেশের মূর্তির নিচেই আমাদের তত্ত্বগুলো এখানে সবাই এনে এনে রাখছিলাম। তো দেখো তত্ত্বগুলো সব এখানে নামিয়ে রাখলাম। এই দেখো আমরা দুজনে একটু ছবি তুলছিলাম, আর ওখানে পেছন থেকে কেউ ডাকছিল, কথা বলছিল, তাই কথা বলছিলাম। এই দেখো আমাদের মেয়ে জামাইয়ের কাছে চলে এসেছি, তো এখানে দিদি এসছে মেয়ের কাছে, এখানে আমরা সবাই একটু পিকচার তুলছিলাম। এই দেখো আমার ছেলে বসে আছে, এখানে সবাই বসে আছে, মাসি মেশোরা, আমার ছোট ননদ, আমাদের বাড়ির যারা গেস্ট এসেছিলেন, তো সবাই কন্যাযাত্রীকে এখানে বসতে দিয়েছিল। তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস, টিফিন এইসব দিল, খাওয়া দাওয়া করলাম, তারপরে মেয়ের কাছে এসে আমরা কথা বললাম, ছবি তুলছিলাম। আর এই দেখো দিদির সঙ্গে দাঁড়িয়ে আমি কথা বলছিলাম। আর এই দেখো ভাগ্নি জামাইকে সঙ্গে করে নিয়ে আমরা ছবি তুলছিলাম দুজনে। এই দেখো ভাগ্নি আর জামাইয়ের সঙ্গে ছবি তুলছিলাম। ওখানে ক্যামেরাম্যানও তুলছিল, আর আমাদের ক্যামেরাতেও কিন্তু ভিডিও বা ছবি হচ্ছিল। আর আমার ভাগ্নে বিশাল, ও ছবি তুলে দিচ্ছিল, ও তো ফটোগ্রাফার, খুব সুন্দর ফটো তুলে ভিডিও করে, ও ভিডিও করে, ও খুব সুন্দর সুন্দর ফটো আমাদেরকে কিন্তু উপহার দিয়েছে। আর এই দেখো খাবার স্টলে চলে এসেছি, চিকেন পকোড়া নিচ্ছি এখানে। তো টিফিন খেয়ে তারপরে ভাগ্নি জামাইয়ের সঙ্গে কথা বলে, এই দেখো শুভেন্দু দা জামাইবাবু আছে,
এই যে শুভেন্দুদা আমাদের মেন ক্যাটারার, আমাদের বিয়ের সমস্ত কিছু দায়িত্ব পালন করেছিলেন। তো শুভেন্দুদাও খাচ্ছে, জায়বু খাচ্ছে, আর এখানে আমি খাচ্ছিলাম। তো শুভেন্দুদারা আমাদের একটু পরে এসেছিল, ওদের পার্সোনাল গাড়িতে এসেছিল, আর আমরা তো বাসে এসেছিলাম। শুভেন্দুদা বৌদি ওরা ওদের নিজেদের গাড়িতে এসেছিল, আর ওর মেয়ে চেষ্টা তো একটু দেরিতে এসেছিল ওরা। আর এই দেখো দেওরের সঙ্গে কফি নিয়ে দাঁড়িয়ে পড়েছি, গরম গরম কফি খাবো। আর এই দেখো এখানে সেলফি জোন ছিল, তো এখানে কাপল জোন, তো এখানে আমি ছবি তুলছিলাম। তো আমার দেওর এটা করে দিচ্ছিল, বলছে বৌদি দাঁড়াও ছবি তুলি। আর এই যে পুনম আমাদের ভাগ্নি জামাইয়ের বোন, একমাত্র বোন, ওর সঙ্গে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। খুব ভালো মেয়ে, মিশুকে মেয়ে। তারপরে দেখো এখানে ডিজে করেছিল, তো আমরা সবাই এখানে টিফিন করে এই সব নাচতে চলে এসেছি। এত সুন্দর সুন্দর মিউজিক বাজছিল, আমরা কিন্তু আর কেউ দাঁড়িয়ে থাকতে পারিনি, সবাই কিন্তু নাচতে লেগেছি নিজের মতো, যে যেরকম পারে সে সেরকম ভাবে নাচানাচি করেছি। আমরা তো কেউ নাচ জানি না, প্রফেশনাল ডান্সার নই, তবু নিজের মতো করে যে যেরকম ভাবে পেরেছি সেরকম ভাবে নাচার চেষ্টা করেছি। ওইদিকে দেখো দেওর নাচছে, তারপরে এই যে পুনম ও শুদ্ধ নাচছে। এখানে ক্যামেরাম্যান ক্যামেরা করছিল, আমাদের নাচের ভিডিও নিচ্ছিল। ওদের বাড়িও সবাই আছে, বন্ধু বান্ধবীগুলো, আর এখানেও সবাই আছে আমাদের, ওই যে আমার ভাগ্নেগুলো, দেওর, আমাদের ছেলে যারা আছে সবাই আমাদের বাড়ি থেকে যারা এসেছিল। তো প্রথমে আমরা একটু শুরু করেছিলাম, তারপরে আস্তে আস্তে সবাই শুরু করলো। এই দেখো ছোট জামাইবুকে ডাকলাম, জামাইবু নাচুন। এই দেখো আমাদের ছোট জামাইবাবু, তো জামাইবুকে আমি ধরে ধরে নাচাচ্ছি, বলছে জামাইবু একটু নাচুন, লজ্জা করছিল, তো আমি হাত ধরে টেনে নিয়ে এসে জামাইবুর সঙ্গে একটু নাচছিলাম। ওই দেখো সোনু, ওখানে মনি, এই দেখো সবাই কিন্তু নাচছে, যে যেরকম পারে নিজের মতো করে নাচানাচি করছে। দেখো পুনম কত সুন্দর নাচছে। আর এই দেখো আমি পিছনে দাঁড়িয়ে আছি, আমিও নাচছি। এগুলো সব পুনমের বান্ধবী মনে হয়, তো ওরাও একটা গ্রুপ করে ওরা নাচছিল। আর এই দেখো দীপ আছে, দীপের বন্ধুরা আছে, আরো সবাই আছে, সবাই নাচছে। এই দেখো মুন্নি নাচছে, এখানে মুন্নিকে ধরে ধরে নাচাচ্ছি। ওর মনটা একটু খারাপ ছিল, মুন্নির ওর সাজটা ঠিক মতো পছন্দ হয়নি, তাই বলছে মামি আমার কেমন লাগছে, আমার ভালো লাগছে, মন খারাপ করিস না। তো ওকেও ধরে ধরে নাচাচ্ছিলাম। দেখো জমজমাট ভাবে কিন্তু আমরা সবাই নাচে মস্ত হয়ে গেছি। দেখো এখানে কাকু দিদি আছে, তারপরে আরো সবাই আছে, তারপরে শুভেন্দুদার বউ আসবে, ও নাচবে। শুভেন্দুদা নাচতে চাইছিল না, তো বৌদি বলছে একটু নাচতে বলো। এই যে শুভেন্দুদার বউ, এই যে নীল রঙের শাড়ি পরে আছে, এই দেখো নাচছে আমার সঙ্গে। ও খুব এনজয় করতে ভালোবাসে, বন্দনা বৌদি আমারই মতো। দেখো সবাই কত সুন্দর নাচানাচি করছে। দেখো এই দেখো ভাগ্নে চলে এসছে, জিৎ আমাদের বড় ভাগ্নে,
আর এই দেখো আমার ছেলে চলে এসছে, ছোট ভাগ্নে চলে এসছে, আর একটা ভাগ্নে চলে এসছে। তো সবাই এই দেখো ওরাও চলে এসছে, ওরাও এবার নাচতে শুরু করলো। ওরা কোথায় ঘোরাঘুরি করছিল, তো এবার নাচা দেখছে যে নাচ আরম্ভ হয়ে গেছে, তো ওরাও যোগদান করলো। দেখো এই দেখো একদম দারুণ উদ্যমে নাচ হচ্ছে। এই দেখো বিশাল একটা ভাগ্নে আমার বউ নাচছে, এখানে আমার ছেলে ভাগ্নে আরো ভাগ্নেরা বন্ধু বান্ধবেরা ওদের বাড়ির গেস্ট আমাদের বাড়ি কন্যাযাত্রী যারা গিয়েছে সবাই কিন্তু একদম যেই মানে স্টেজটা ছিল মানে দাঁড়াবার জায়গা ছিল না। দেখো প্রত্যেকেই কিন্তু একদম নিজের মনের মতো করে নাচ শুরু করে দিয়েছে। তো এই দেখো আমাদের ভাগ্নি আর জামাই চলে এসছে এবার। এই দেখো ভাগ্নি আর জামাই, এবার ওদেরকেও নাচাবো আমরা। আর এই দেখো লালুদা এখানে ভিডিও করছে নাচের। এই দেখো জামাইবাবুকে নিয়ে এসছে এবার। এই দেখো আমি ধরে ধরে নাচাচ্ছি আমাদের বড় জামাইবাবু। এবার জামাইবাবুকে আমি বললাম জামাইবাবু নাচতে হবে কিন্তু মেয়ের বিয়েতে। তো ওই দেখো জামাইবাবুকেও কিন্তু ধরে ধরে নাচাচ্ছি। জামাইবাবু লজ্জা পাচ্ছিল, আলাম কোনো লজ্জা নেই, চলুন সবাই মিলে নাচবো। এই দেখো আমাদের ভাগ্নে কিরকম নাচছে দেখো। আর এই দেখো আমাদের মেয়ে জামাই, এবার ওরাও কিন্তু নাচতে শুরু করে দিয়েছে। এই দেখো আমাদের জামাইয়ের মা চলে এসছে, আমাদের বেয়ান মানে আমাদের ভাগ্নির শাশুড়ি মা। তো এই দেখো বেয়ানকে নিয়েও একটু আমি নাচাচ্ছিলাম যে নাচুন। দেখো বেয়ানকে ধরে ধরে কিন্তু নাচাচ্ছিলাম। এই দেখো শাশুড়ি বৌমার এবার নাচ হবে, তো শাশুড়ি বৌমার সঙ্গে নাচ করবে। এই দেখো বৌমা শাশুড়ি হাত ধরে নাচছে, আর সঙ্গে তাদের মেয়ে আছে। এই দেখো এটা হচ্ছে মামার মেয়ে, আমাদের জামাইয়ের মামার মেয়ে সুনন্দিতা। ও খুব ভালো মেয়ে সুনন্দিতা। এখানে বেয়ান ওই দেখো আমাদের জামাইকে কোলে তুলে নিয়েছে ঘাড়ের উপরে, তো ঘাড়ে তুলে নিয়ে নাচানো হচ্ছিল। তো শালারা সব ঘাড়ে তুলে নিয়েছে ভাইয়েরা। এই দেখো সুনন্দিতা এখানে নাচছে আর ভিডিও বানাচ্ছে নাচের ওদের গ্রুপে। আর এই দেখো ফুচকা খাচ্ছিলাম, নাচার পরে একটু ফুচকা স্টলে গিয়ে ফুচকা খেলাম, কারণ ফুচকাটা খেতে বাকি ছিল। ফুচকা তো বাদ দিলে হবে না, তাই ফুচকাটা খেয়ে নিলাম। এবার খাওয়ার টাইম চলে এসছে, তো সবাই আমরা খেতে বসে গেছি। দেখো কন্যাযাত্রীকে খেতে বসিয়ে দিয়েছে। এখানে দিদি বসেছে, শুভেন্দুদা আছে সামনে, আমার সামনে দিদি আর শুভেন্দুদা, আর আমি আমার হাজবেন্ড, আমরা একটা টেবিলে 4 জন বসেছি। তো এই দেখো মেনু কার্ড, এখানে আমাদের ভাগ্নি আর জামাইয়ের ছবি দেওয়া আছে মেনু কার্ডে। তো দেখো এখানে প্লেট দিয়ে দিয়েছে, প্লেটে এবার খাবার করতে শুরু করেছে। আর এই দেখো বিপুল বন্ধু, আমাদের জামাইয়ের বন্ধু, কথা বলছিল যে কোনো অসুবিধা নেই, সবাই দেখে শুনে খেয়ে নেবে। তো দেখো খাবার প্লেটে কিন্তু পড়ে গেছে, আমরা সবাই খেতে শুরু করেছি। তো খাবার আইটেম গুলো খুব সুন্দর ছিল, মেনুগুলো খুব সুন্দর ছিল, খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছিল।
মাটন, মাছ, মাংস, চিকেন সবকিছুই কিন্তু ছিল। এই দেখো বিশাল বসেছে, ওইদিকে আমার ভাগ্নেরা বসেছে, আমার ছেলে বসেছে, আর দেখো এখানে ছোট জামাইবাবু আছে। খাওয়া দাওয়ার পরে এই দেখো আমরা চলে এসেছি, এই যে আমি, ছতি, এখানে মুন্নি, তারপরে এখানে আমার ছোট ভাগ্নে। এবার তো মুন্নিরা চলে যাবে আমাদের সঙ্গে বাসের মধ্যে, দিদি জামাইবাবুর সঙ্গে এসেছিল। এখানে ছোট দিদি, জামাইবাবু, আমি, আমার হাজবেন্ড, আমরা ছবি তুললাম। এই দেখো ভাগ্নিকে সঙ্গ করে নিয়ে আমি ভাগ্নি মিলে একটা ছবি তুললাম। এই দেখো এবার সাগর চলে এসছে, আমাদের জামাই, মেয়ে জামাইকে নিয়ে আমি ছবি তুললাম। তো এবার কেক কাটিং এর পালা, কেক কাটা হবে ওদের রিসেপশনে। তো এই দেখো দুই মা বাবাকে নিয়ে মেয়ে জামাই দাঁড়িয়ে পড়েছে, আমাদের জামাইয়ের মা বাবা আর আমাদের মেয়ের মা বাবা, মানে দিদি জামাইবাবু আর বিয়াই বিয়া। তো আমরা বলছিলাম হ্যাপি ম্যারেড লাইফ। তো কেক কাটিং হচ্ছে। কেউ হাততালি দিচ্ছে, কেউ উলু দিচ্ছে, যেরকম পাচ্ছে। ভিডিওটা এবার লাস্টের দিকে চলে এসছে, শেষের অংশ চলছে। তো আমাদের মেয়ে জামাইকে আশীর্বাদ করবেন আপনারা সকলে, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, ওদের দাম্পত্য জীবন খুব সুখের হোক, এই কামনা করি আপনাদের কাছে। সবাই ওকে আশীর্বাদ করবেন দুজনকে। তো দেখো কেক কাটিং হয়ে গেল, এবার সবাই সবাইকে খাইয়ে দিচ্ছে, ওদের মা বাবাকে খাইয়ে দিচ্ছে, শ্বশুর শাশুড়ি, নিজেরা সবাই নিজেদের মতো করে কেক খাওয়া হয়ে করছে। এবার ভাইরা আসছে, ভাই ওর ননদ কেক খাওয়াচ্ছে, আমার ভাগ্নি একমাত্র ননদ ও। তারপরে এই যে ভাই চলে গেছে জিৎ, এবার ওর ভাইকে খাওয়াবে। তো একে একে সবাইকে এরকম ভাবে কেক খাওয়াবে। ভাগ্নির বিয়ের ফুল ভিডিও তো আমার দেওয়া হয়ে গেল, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট এটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এই দেখো বিপুলকে খাইয়ে দিল, গালে একটু মাখিয়ে দিল বন্ধুকে। এবার আমি চলে এসেছি ভাগ্নি জামাইকে কেক খাওয়ানোর জন্য। এই বিয়ের ব্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, জানালে আমি খুশি হব, কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয়। তো তাই আপনারা যদি ভিডিওর শেষে একটা লাইক বা কমেন্ট করেন, সুন্দর কমেন্ট করে লিখে জানান যে কেমন লাগলো, একটু খুশি হব, আর কিছুই নয়। কারণ একটা ব্লগ বানাতে অনেক কষ্ট করতে হয়, একটা বড় ভিডিও বানাতে। যারা বানায় তারা কিন্তু এর মর্মটা বোঝে। আর এই দেখো আমার ছেলে খাইয়ে দিল তার দিদি জামাইবাবুকে। তো দেখো এবার বিদায়ের পালা। তো আমরা চলে আসছি, মেয়ে জামাই এখানে গেটের কাছে দাঁড়িয়েছে, আমাদের বাস দাঁড়িয়ে আছে। চলো সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, ভালো থাকবেন, নমস্কার।